আচ্ছা, সো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা আমাদের ওই কি বলে পাইপলাইনিং প্রসেসের হচ্ছে আমরা ওই ওএফ পর্যন্ত দেখেছিলাম। আমাদের ওএফ পর্যন্ত হয়েছিল, যেটা হচ্ছে আমাদের ওই অপারেন্ট ফেজ পর্যন্ত হয়েছিল মেবি। তো আমরা একটু আমাদের ভিডিও টাইটেলটা চেক করে আসি। আইএফ, আইডি আর ওএফ, হ্যাঁ আমাদের হচ্ছে ওই অপারেন্ট ফেজ পর্যন্ত আমাদের হয়েছিল। ওকে ফাইন। সো দেন তাহলে আজকে হচ্ছে আমাদের বাকি যে দুটো পার্ট বাকি আছে, আমাদের একটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন এক্সিকিউট, এটা আইই, অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের রাইট ব্যাক। সো এই দুটো পার্ট হচ্ছে আমরা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। সো আমরা চলে আসি, আমাদের এই পর্যন্ত নোটসটা ছিল। সো তাহলে হচ্ছে আমরা পার্টসগুলো একটু জাস্ট কপি পেস্ট করে একটু ঠিক করে নিই নেক্সট টপিকের জন্য। সো আমাদের নেক্সট টপিক হচ্ছে যেন কি ছিল, আইই, ইনস্ট্রাকশন এক্সিকিউট। আইই, সো ইনস্ট্রাকশন এক্সিকিউট, ইনস্ট্রাকশন এক্সিকিউট আইই। আচ্ছা, সো ইনস্ট্রাকশন এক্সিকিউট আমাদের অ্যাকচুয়ালি কি হয়, মানে মেইন থিমটা কি, যে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিটে হচ্ছে আমাদের কি হবে, অপারেশনগুলো হবে। এই তো, মানে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিটে সেটা হোক আমাদের যে কোনো টাইপসের অ্যারিথমেটিক্যাল অপারেশন আর যে কোনো লজিক্যাল যে অপারেশনগুলো আছে আমাদের, ওইগুলো কি হবে অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে, আর আমরা বলতে পারি যে কম্পিটিশন হবে বা সামথিং লাইক দ্যাট, যে কোনো একটা কিছু বলা যায়। তাহলে আমরা এটাকে বেসিক্যালি বলতে পারি দি এলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, দি আলু ক্যারিস carries out the actual computational operation. কম্পিউটেশনাল অপারেশন, সো এই কম্পিউটেশনাল, এখানে কম্পিউটেশনাল বলতে হচ্ছে আমি অ্যাকচুয়ালি ওই অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশনকে মিন করতেছি। সো আপনি চাইলে এখানে নিতে পারেন যে দি দি এলইউ অর দি আলু ক্যারিস আউট দি অ্যাকচুয়াল অ্যারিথমেটিক অর লজিক্যাল অপারেশন, আপনি এটাও বলতে পারেন। বাট এখানে আমি এটাকে জাস্ট ওয়ান ওয়ার্ডে বলে দিলাম কম্পিউটেশনাল অপারেশন, কারণ আমাদের কম্পিউটেশনাল অপারেশন বলতে কিন্তু আমরা এইটাই মিন করি, এইদার এই অ্যারিথমেটিক অপারেশন অর লজিক অপারেশন, যে কোনো একটা। তাহলে এখন আমরা এগুলো যদি কিছু বেসিক ফিচারগুলো দেখি, হ্যাঁ, যে মানে ফিচারগুলো হচ্ছে আমাদের কি হতে পারে এখানে। সো আমরা এখানে বলতে পারি উম, বলতে পারি এলইউ performs the operation specified by the operation code or opcode, specified by the operation code or opcode। এটা তো আমরা জানি আমাদের অপকোড কোনগুলো, ওই যে এলডিডি, এলডিএক্স, এলডিআই, ওই যে আমরা পড়ছিলাম যে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। সো ওইগুলো তো হচ্ছে আমাদের অপারেশন কোড। সো আমাদের অ্যারিথমেটিক লজিক অপারেশন কিন্তু ওইগুলোর উপরে বেস করে কিন্তু সে আমাদের কি করবে, আমাদের অপারেশনকে সে এক্সিকিউট করবে। সো সেটাই সিম্পলি এখানে বললাম, অ্যারিথমেটিক লজিক ইউনিট পারফর্মস দি অপারেশন by the specified by the opcode। আচ্ছা, এই হচ্ছে একটা ফিচার আমরা লিখলাম। দেন এখানে আমরা আরেকটা কি লিখতে পারি, it's a simple example. If it is an add opcode, যদি এটা একটা add operation code হয়, so the LU, that arithmetic logic unit, adds the two operands, ব্যাপারটা হচ্ছে এরকম। একটা সিম্পল এক্সাম্পল দিলাম। ইভেন এই এক্সাম্পলের জন্য কিন্তু আপনার ওয়ান মার্ক থাকবে, কারণ 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 এটা কিন্তু হচ্ছে আমাদের ফুললি বলতে গেলে কাইন্ড অফ একটা মানে এই অপারেশন বেসড কোশ্চেন। সো এখানে আপনার এই যে একটা সুন্দর একটা যেমন এক্সাম্পল এখানে দিছি, আপনার এটার জন্য কিন্তু ওয়ান মার্ক থাকবে। কারণ এখানে তো আমরা অনেক সময় থিঙ্ক করি যে এক্সাম্পলের জন্য মার্ক থাকবে কিনা। হ্যাঁ, ডিসক্রিপশনে আপনার এই টাইপের যদি একটা মানে পারফেক্ট একটা আপনি যদি এক্সাম্পল আপনি ইউজ করতে পারেন, সো আপনার এটার জন্য ওয়ান মার্ক থাকবে। আচ্ছা, তারপর আর কি বলা যায়, দেন এখান থেকে হচ্ছে আমাদের যে আউটপুটটা আসবে, আর হচ্ছে আমাদের যে এই আউটকামটা আসবে, আউটকাম, সেটা বলতে পারি দি আউটকাম ইজ প্লেসড ইন আ রেজাল্টেন্ট রেজিস্টার। এখন হয়তো কোয়েশ্চেন করতে পারেন যে রেজাল্টেন্ট রেজিস্টার কি হতে পারে, যাই হচ্ছে আমাদের হচ্ছে অ্যাকুমুলেটর, এমডিআর, এগুলো সবই কিন্তু হচ্ছে আমাদের রেজাল্টেন্ট রেজিস্টার। আচ্ছা,
এর সাথে আমরা এটা অ্যাড করবো যে দি আউটকাম ইজ প্লেস ইন আ রেজাল্টেন্ট রেজিস্টার অ্যান্ড the status flags are updated। কি বললাম, স্ট্যাটাস ফ্ল্যাগস আর আপ, সো স্ট্যাটাস ফ্ল্যাগ নিয়ে তো আমরা পড়ছিলাম আমাদের চ্যাপ্টার 4 এ মনে হয়, মেবি, হ্যাঁ সিপিইউ তে পড়ছিলাম ওখানে। এখন স্ট্যাটাস ফ্ল্যাগসটা অ্যাকচুয়ালি কি কাজ করে, মেইন থিম কি ছিল যে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে যে ইনস্ট্রাকশনটা আসে ওইটার মানে স্ট্যাটাসটা কি, বা মানে মানে এখানে স্ট্যাটাস বলতে আমরা কি মিন করি, যে ওই ইনস্ট্রাকশনের মধ্যে হচ্ছে আমাদের মানে ওই ইনস্ট্রাকশন থেকে হচ্ছে আমাদের যে আউটপুটটা আসছে আমাদের ওইটা হচ্ছে কোনো নেগেটিভ বাইনারি কিনা ওর পজিটিভ বাইনারি কিনা, তারপর হচ্ছে ওর ওই আমাদের যে আউটপুটটা আসছে আমাদের সেখানে সবগুলো বাইনারি ভ্যালু জিরো কিনা, তারপর হচ্ছে আমাদের ওইখানে হচ্ছে যেই আউটপুটটা আমাদের আসবে সেখানে হচ্ছে আমাদের কোনো এক্সট্রা ক্যারি বিট আছে কিনা, এগুলো তো আমাদের ওখানে ছিল। ওই যে আমাদের এই এই স্ট্যাটাস ফ্ল্যাগের মধ্যে আমাদের এখানে কিন্তু আমরা 4 ধরনের ফ্ল্যাগ পড়ছিলাম না, নেগেটিভ ফ্ল্যাগ ও তারপর হচ্ছে ক্যারি ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ, এটা হচ্ছে আমাদের প্যারিটি ফ্ল্যাগ নাকি, না প্যারিটি ফ্ল্যাগ না 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 জিরো ফ্ল্যাগ পড়ছিলাম, জিরো ফ্ল্যাগ। সো এই যে এই এখন ধরেন যে আপনার এই ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে হচ্ছে আপনি আপনার প্রিভিয়াস কোনো একটা ইনস্ট্রাকশনের আপনার স্ট্যাটাসটা আপডেট করা ছিল, যখন হচ্ছে আমরা নিউ কোনো ইনস্ট্রাকশন দিলাম, সো ওই ইনস্ট্রাকশন যখন আমরা প্রসেস হয়ে বের হয়ে যাবে তখন কিন্তু ওই ইনস্ট্রাকশনের স্ট্যাটাসগুলো হচ্ছে আপনার স্ট্যাটাস যে ফ্ল্যাগ রেজিস্টার আছে সেখানে আপনার আপডেট হয়ে যাবে। সেটা আমরা এখানে সিম্পলি বললাম যে দ্য আউটকাম ইজ প্লেস ইন আ রেজাল্টেন্ট রেজিস্টার অ্যান্ড দ্য স্ট্যাটাস ফ্ল্যাগস আর আপডেটেড। সে হচ্ছে আমাদের তিনটা একদম সিম্পল সিম্পল দিয়ে গেল আমাদের কি বলে ফিচার্সগুলো। এবার হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ কিছু ব্রেকডাউনগুলো একটু দেখে নিই, মেইন ব্রেকডাউনগুলো। সো আমাদের এখানে মেইন ফার্স্টে কিন্তু হচ্ছে আমাদের ওই অ্যারিথমেটিক লজিক অপারেশন, সো এএলইউ অপারেশন, এটা হচ্ছে একটা মেইন এএলইউ অপারেশন। সো এখানে বলতে পারি যে এএলইউ পারফর্মস, মানে একই জিনিস প্রায়, এএলইউ পারফর্মস দি অপারেশন লাইক অ্যাড, সাব, multiplication, div, and, or, not, এইগুলো। বলবেন স্যার আমি তো এই এলডিডি এলডিএসি হবে না, হ্যাঁ হবে, এলডিডি এলডিএক্স সিএমপি জেএমপি লেখেন কোনো সমস্যা নেই, বাট এইগুলো হচ্ছে একদম বেসিক লেভেলের আমাদের অপারেশন কোডগুলো, সো এগুলো দেটা বেটার। যাই হোক, সো এইগুলা এলইউ পারফরমেন্স অপারেশন লাইক এই এটা ড্যাশ দিয়ে বলে দেবো হোয়াট এভার মানে এটা দিয়ে দেন হোয়াট এভার দি অপারেশন কোড, হোয়াট এভার দি অপ কোড স্পেসিফাইস, লাইক ওই তার মানে আমরা ওই যে এলডিডি এলডিএক্স আমরা ওগুলো দিতে পারি, হোয়াট এভার দ্য অপারেশন কোড স্পেসিফাইস, আমাদের অপারেশন কোড যা স্পেসিফাই করবে সেটাই হচ্ছে কি আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট সেটা পারফর্ম করবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে রেজাল্ট প্রডিউসড। আচ্ছা, আমার মনিটরটা কাঁপতেছে কেন বুঝতেছি না, যাই হোক প্রডিউসড, আরে স্পেলিং ভুলে যাচ্ছি, কি অবস্থা। যাই হোক, রেজাল্ট প্রডিউস, এখানে বলতে পারি এলইউ আউটপুটস রেজাল্ট ভ্যালু which is held temporarily, এটা আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট থেকে যেই আউটপুটটা আসবে আমাদের সেটা হচ্ছে টেম্পোরারি হোল্ড হয়ে থাকবে, held temporarily until the write back stage stores it, এইখানে জাস্ট একটা কনসেপ্ট আমি এখানে অ্যাড করে দিলাম, বাট এটা হচ্ছে আপাতত একটু মাথায় রাখেন, এরপরে যখন আমরা রাইট ব্যাক স্টেজটা দেখবো তখন হচ্ছে আমরা আবার এটা বুঝে যাবো। তাহলে এখানে কি বললাম যে অ্যারিথমেটিক লজিক থেকে আমাদের যে যে আউটপুটটা আসবে আর হচ্ছে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট হচ্ছে আমাদেরকে আউটপুট হিসাবে যে রেজাল্টটা দিবে ওইটা হচ্ছে কি আমরা টেম্পোরারি আমাদের ওইখানে হোল্ড হয়ে থাকবে, আমাদের ওই অ্যারিথমেটিক লজিক ইউনিটে কি ওটা হচ্ছে হোল্ড হয়ে থাকবে। বাট এখানে একটা বলতে পারেন যে স্যার অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে বাট আমাদের ইনস্ট্রাকশন হোল্ড হবে কি করে, কারণ অ্যারিথমেটিক লজিক ইউনিট তো কোনো রেজিস্টার না। হ্যাঁ, কিন্তু এখানে অ্যারিথমেটিক লজিক ইউনিট হচ্ছে মানে ভায়া অ্যাকুমুলেটর, মানে অ্যাকুমুলেটর হেল্প নিয়ে হচ্ছে সে হোল্ড করে রাখবে। তার মানে অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক লজিক ইউনিট কিন্তু অ্যাকুমুলেটরের মধ্যে হচ্ছে তার ওই মানে মানে আউটপুটটাকে হচ্ছে সে হোল্ড করে রেখে দিবে, কারণ
আমাদের অ্যাকুমুলেটর অ্যাকচুয়ালি কি করে, যতক্ষণ হচ্ছে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট পারফর্ম করতেছে বা যতক্ষণ হচ্ছে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট প্রসেস করতেছে, ততক্ষণ হচ্ছে ইন্টারমিডিয়েট যে রেজাল্টগুলো আসতো সেইগুলোই তো আমাদের অ্যাকুমুলেটরে যে স্টোর হতো। এখন 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 একটা জিনিস ভালো করে খেয়াল করেন, এই যে এই কনসেপ্টগুলা মানে কতটা ইন্টার রিলেটেড, কতটা ডিপলি কানেক্টেড, আমরা এটা পড়ছি চ্যাপ্টার 4-এ, সেই কনসেপ্টটা আবার আমাদের এখানে এসেও পড়তে হচ্ছে। তো এইখানে তাহলে ব্যাপারটা হচ্ছে যে এখানে তো আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট যদি অপারেশন না করে তাহলে কিন্তু অ্যাকুমুলেটরে কোনো ইনস্ট্রাকশন কিন্তু স্টোর করতে পারছে, মানে এখানে তো যদিও ইনস্ট্রাকশন বলা যাবে না, কারণ আমাদের অ্যাকুমুলেটরের মধ্যে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই মানে ইন্টারমিডিয়েট যে রেজাল্ট আর হচ্ছে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট থেকে একদম ফাইনাল যেই রেজাল্টটা আসে সেটাও কিন্তু আমাদের ফার্স্টে অ্যাকুমুলেটরে যে স্টোর হয়। তার মানে এখানে অ্যারিথমেটিক লজিক ইউনিট যতক্ষণ পারফর্ম করতেছে ততক্ষণ কিন্তু হচ্ছে আমাদের অ্যাকুমুলেটরটাও আপনার ডেটা স্টোর করতেছে। তার মানে এই জন্য হচ্ছে আমরা এখানে আর ওই অ্যাকুমুলেটরের নামটা আমরা এখানে আর মেনশন করলাম না, জাস্ট বললাম যে অ্যারিথমেটিক লজিক ইউনিট আউটপুটস আর রেজাল্ট ভ্যালু হুইচ ইজ হেল্ড টেম্পোরারি। মানে এখানে জাস্ট বললাম যে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট থেকে হচ্ছে আমাদের যে আউটপুটটা সেটা হচ্ছে আপাতত টেম্পোরারি হোল্ড হয়ে থাকে, যতক্ষণ না পর্যন্ত কি হচ্ছে আমাদের রাইট ব্যাক স্টেজ হচ্ছে আমাদের ওই আউটপুটটাকে স্টোর করতেছে। এখানে তাহলে তাহলে আমাকে যখন বুঝতে পেরেছি তাহলে আমাদের রাইট ব্যাক স্টেজটা হচ্ছে কিভাবে স্টোর করতেছে, তো ওটা তো আমরা সামনে আসতেছি। তাহলে আমরা আপাতত এখানে আপাতত এইটুকু জিনিসটা মাথায় রাখি। আমরা এবার নেক্সট আমরা আরেকটা পয়েন্ট দেখি, সেখানে আমরা একটা পয়েন্ট বলতে পারি কন্ডিশন। আমাদের এখানে দুইটা পয়েন্ট বলা লাগবে, যে কন্ডিশন ফ্ল্যাগস এখানে আপডেট হয়, কন্ডিশন ফ্ল্যাগস আপডেটেড, মানে ওই যে আমাদের ফ্ল্যাগ রেজিস্টার যেগুলো হয়। হ্যাঁ, সো এখানে আমরা সিম্পলি এভাবে বলতে পারি যে জিরো ফ্ল্যাগস লাইক জিরো ফ্ল্যাগস, এখানে দিতে হবে, এটা মানে এক্সাম্পল দিতে হবে। অ্যাজ অ্যান এক্সাম্পল জিরো ফ্ল্যাগস ইকুয়াল টু জিরো, তারপর হচ্ছে আমরা বললাম যে নেগেটিভ ফ্ল্যাগ ইকুয়াল টু হচ্ছে জিরো, আমাদের কোনো নেগেটিভ ভ্যালু আসেনি। ক্যারি ফ্ল্যাগ হচ্ছে ওয়ান, একটা ক্যারি আসছিল। ওভারফ্লো ফ্ল্যাগ হচ্ছে ওয়ান, আমাদের এখানে ওভারফ্লো হয়েছিল। সো জাস্ট এরকম সিম্পলি বলে দিলাম, বা এখানে ভ্যালু মেনশন, হ্যাঁ আমি এভাবে বলে দিলে হচ্ছে, এবার হচ্ছে আমার আরেকটা পয়েন্ট এখানে আমাদের বড়টা বেটার, সেটা হচ্ছে ইফেক্টিভ অ্যাড্রেস। এইখানে ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে আমাদের এই আউটপুটটা হচ্ছে এরপর কোথায় যে স্টোর হবে, কোন লোকেশনে যে স্টোর হবে, তো সেইটাও কিন্তু হচ্ছে আমরা এই এই স্টেজে, মানে এই যে ইনস্ট্রাকশন এক্সিকিউট স্টেজে কিন্তু এটা ফিক্স করে দেয়। মানে এখানে চাইছিল আমাদের লোড আর স্টোর এই দুইটা অপারেশন কোড কাজ করে, লোড আর স্টোর, সেটা আমি এখানে ব্র্যাকেট লিখে দিচ্ছি। সো আমাদের তাহলে আপনাকে এভাবে কোশ্চেন করতে পারে যে লোড স্টোরটা আমাদের যেই পাইপলাইন স্টেজে হচ্ছে এটা কাজ করে, ওই স্টেজটা হচ্ছে এখন আপনাকে বলতে পারে ডিসক্রাইব করতে হবে, তখন তো আপনাকে বুঝতে হবে যে না, তাহলে লোড আর স্টোর তো হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন এক্সিকিউট স্টেজে হচ্ছে এটা কাজ করে। তাহলে এখন হচ্ছে আপনাকে ইনস্ট্রাকশন এক্সিকিউট স্টেজটা আপনাকে ডিসক্রাইব করতে বলছে, আর ডিসক্রাইব করতে বলছে মানে আপনি জাস্ট এই পয়েন্টগুলো মেনশন করে দিবেন, দ্যাটস ইট। আপনাকে কিন্তু মানে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে এক্সপ্লেইন করতে বলেনি, বা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে ডিসক্রাইব করতে বলেনি, বা ওয়ার্কিং প্রসেস কিন্তু আপনাকে লিখতে বলেনি। সো এইভাবে হচ্ছে আপনাকে একটু জাস্ট মানে কোয়েশ্চেন প্যাটার্নগুলো আপনি দেখলেই কি মানে এই টপিক ভালো করে বুঝতে পারলে, পড়তে পারলে আপনি কোয়েশ্চেন প্যাটার্নটা আপনি পার্সোনালি হচ্ছে আপনি অ্যানালাইসিস করে নিতে পারবেন। সো তাহলে এখানে ইফেক্টিভ অ্যাড্রেস হচ্ছে আমরা আমাদের দুইটা অপারেশন কাজ করবে, একটা হচ্ছে লোড, একটা হচ্ছে স্টোর। সো এখানে অ্যাকচুয়ালি কি হয়, ফর মেমোরি অ্যাক্সেস instructions, for memory access instructions the effective memory address is calculated here and sent to MAR। আমাদের এই আউটপুটটাকে হচ্ছে আমরা নেক্সট মেমোরির যে লোকেশনে রাখবো সেটাকে হচ্ছে আমরা একটু ক্যালকুলেট করে নেই। তাহলে খুব ভালো করে এটা মাথায় রাখতে হবে যে তাহলে আমাদের ইনস্ট্রাকশন এক্সিকিউট এই স্টেজে হচ্ছে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট থেকে এক্সিকিউশনের পর যে আউটপুটটা আসবে ওইটা টেম্পোরারি হোল্ড হয়ে থাকবে। ওই হোল্ড যতক্ষণ থাকতেছে ওই হোল্ডিং টাইমে হচ্ছে কি আমাদের এই স্টেজ থেকে হচ্ছে ফিক্স করা হচ্ছে যে আমাদের মেমোরিয়ার কোন অ্যাড্রেসে হচ্ছে আমাদের এই
আউটপুটটা যে স্টোর হবে, দেন হচ্ছে ওই অ্যাড্রেসটাকে হচ্ছে আমরা ফার্স্ট আমরা কি করি, ফার্স্ট হচ্ছে আমরা আমাদের MAR এ লোড করি, কি করি আমরা MAR এ এই যে লোডটা করি, এই লোড অপারেশন দিয়ে হচ্ছে যেই লোকেশনে ওর যেই অ্যাড্রেসে হচ্ছে আমরা আমাদের আউটপুটটাকে রাখবো, ওই আউটপুটটাকে হচ্ছে আমরা এই লোড অপারেশন দিয়ে হচ্ছে আর এই লোড অপকোড দিয়ে হচ্ছে আমরা MAR এ আগে এটাকে আমরা লোড করি অ্যাড্রেসটা, দেন হচ্ছে রাইট ব্যাক স্টেজে যে হচ্ছে আমরা ওই অ্যাড্রেসে আমাদের আউটপুটটাকে কি করি, স্টোর করি। সো যাই হোক, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন এক্সিকিউট স্টেজে লোড আর স্টোর অপারেশন কোডের মানে ইনিশিয়াল কাজটা হচ্ছে শুরু হয়ে যায়। সো এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। যাক, তো এই গেলে হচ্ছে মোটামুটি আমাদের ইনস্ট্রাকশন স্টেজ। এবার তাহলে আমরা চলে যাবো আমাদের ফাইনাল রাইট ব্যাকে চলে যাব। সো এটা 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 নেবো এটা কপি করি, তো একটা করে গ্যাপ দিই, তাহলে আর ইজিলি বুঝতে পারবো যে কোনটা স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 4, নাও স্টেজ 5। সো এটা হচ্ছে রাইট ব্যাক, রাইট ব্যাক, রাইট ব্যাক স্টেজ। আচ্ছা, সো রাইট ব্যাক স্টেজ তাহলে আমাদের কি বললাম যে অ্যাকচুয়ালি কি হবে রাইট ব্যাক স্টেজে, রাইট ব্যাক, হ্যাঁ রাইট ব্যাক, ওই যে আমরা সময় দেখবেন যে আমাদের টিভিতে কিন্তু অনেক মানে কিছু আপনার ওই যে আপনার ওই যে নিউজ পেপার গুলো হয় যে আপনার ইংলিশ নিউজ যেগুলো মানে বলে না যে উইল বি রাইট ব্যাক সুন, এরকম বলি না যে উইল বি রাইট ব্যাক সুন, এরকম টাইপের কিন্তু একটা কথা আমরা বলি। সো মানে হচ্ছে কি, মানে দেখেন এখানে রাইট ব্যাক সুন মানে কি, মানে ধরেন যে তারা একটা নিউজ স্টার্ট করছে, কিছুক্ষণ তারা হচ্ছে সেই নিউজটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে, বাট তারা হচ্ছে এখন একটা ব্রেক নিবে, ব্রেক নেওয়ার জন্য তারা এখন বলছে যে উই উইল বি রাইট ব্যাক সুন, আমরা খুব দ্রুত ব্যাক করব। সো এইখানেও এই রাইট ব্যাক কনসেপ্টটা একই, যে আমরা আমাদের সিপিইউতে একটা ইনস্ট্রাকশন আনসি প্রসেস করার জন্য, সো প্রসেস করার পর হচ্ছে এই যে প্রসেসিং যে টাইমটা, এইটাকে হচ্ছে আমরা একটা ব্রেকিং টাইম ধরে নিচ্ছি। আমার প্রসেসিং করা শেষ, ব্রেকিংও শেষ, এখন হচ্ছে আমরা কি করব, আমাদের এই প্রসেসিং থেকে আমাদের যে আউটপুটটা হচ্ছে ওইটাকে হচ্ছে আমরা এখন আমাদের মানে কি বলে ডেস্টিনেশন বা হচ্ছে আমরা এখন বা হচ্ছে আমরা এখন আমরা আমাদের যেখানে বা যেই লোকেশন আমরা এখন স্টোর করে রাখবো, সেইখানে হচ্ছে আমরা এখন আমাদের আউটপুটটাকে রাইট ব্যাক করে নিয়ে যাব। মানে এইটাই হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্টটা। তাহলে এখানে আমরা যদি সিম্পলি লিখি, তাহলে আমি এখানে বলতে পারি যে দি রেজাল্ট back into the memory, sorry, into the destination, into the destination register or memory, এটা বলা যায় the result back into the destination register or memory। এটা হচ্ছে একদম মেইন কনসেপ্ট আমাদের। সেবার তাহলে কিছু ফিচার্স দেখিনি আমরা এটার জন্য। সো ফিচার আমরা বলতে পারি LU has মানে এখানে দেখেন যে আমি কি লিখতেছি, তারপরে বুঝতে পারবেন, আপনি এমনি বুঝতে পারবেন যে কেন লিখছি। LU has produced a result but it is only sitting in a temporary buffer তো আমরা বুঝি, এটা আমরা আগে পড়াছিলাম। সো ইন আ টেম্পোরারি বাফার। এরপরে যেটা হয় যে রাইট ব্যাক takes that result and writes into the destination register। Yes, এইটা হচ্ছে মেইন থিম। আমি এই জন্য এটা লিখলাম যে এখন দেখেন আমি দেখেন একবারে লিখতাম রাইট ব্যাক টেক্স দ্যাট রেজাল্ট অ্যান্ড রাইটস ইনটু দ্য ডেস্টিনেশন রেজিস্টার, এটা হয়তো আপনি বুঝতেন না। হ্যাঁ, এখানে আপনার যে রাইট ব্যাক টেক্স দ্য রেজাল্ট অ্যান্ড আউটপুট ফ্রম ALU অ্যান্ড রাইটস ইনটু দ্য ডেস্টিনেশন রেজিস্টার, আমরা এটা লিখতে পারতাম
বাট আমরা এখানে আরেকটু ব্রেকডাউন করে লিখলাম। আই থিঙ্ক এটা বেশি ভালো হলো যে আমি ফার্স্ট লিখলাম যে arithmetic logic unit has produced a result but it is only sitting in a temporary buffer, then write back takes that result and writes into the destination register or memory আপনি বললেও হচ্ছে। সো এরপরে যেটা হবে, for a load instruction the data that came from memory is written to the destination register. এটা আমি কি বললাম, মানে দেখেন রাইট ব্যাকটা কিন্তু হচ্ছে আমাদের ওই যখন আমরা সিপিইউতে হচ্ছে আমরা কোনো ওই মানে কি বলি আমাদের সিপিইউ থেকে যখন হচ্ছে আমাদের আউটপুটটা বের হচ্ছে তখন কিন্তু আমাদের মেমোরির মধ্যে তো রাখতে হবে, কিন্তু মেমোরির মধ্যে কিন্তু যাবে কিন্তু কি দিয়ে, অবশ্যই কিন্তু এই এমডিআর হয়েই তো তারপর যাবে, অ্যাকুমুলেটর থেকে এমডিআর হয়েই তো হচ্ছে আমাদের আমাদের মেমোরিতে যে কোনো একটা স্পেসিফিক অ্যাড্রেসে হচ্ছে আমাদের আউটপুটটা যাবে। তাহলে আমি এখানে ব্র্যাকেট লিখতে পারি যে দ্য ডেটা দ্যাট কেম ফ্রম মেমোরি ভায়া এমডিআর ইজ রিটার্ন টু দ্য ডেস্টিনেশন রেজিস্টার। ঠিক আছে, সো এটা কিন্তু হচ্ছে আমাদের লোড ইনস্ট্রাকশনের জন্যই অ্যাকচুয়ালি হয়। সো তাহলে এখানে আমরা ফাইনালি আরেকটা পয়েন্ট এখানে আমরা অ্যাড করে দিই, এটা হচ্ছে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এটা হচ্ছে once it is done the instruction is fully complete। বাস এই হচ্ছে আমাদের রাইট ব্যাকের মেইন ফিচারগুলো গেল। এবার হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন একটু আসি। সো ফার্স্ট হচ্ছে আমাদের কি হবে, রেজাল্ট যাবে হচ্ছে রেজাল্ট টু রেজিস্টার ফাইলে যাবে, রেজাল্ট টু রেজিস্টার ফাইল। সেখানে বলতে পারি the result from the LU ব্র্যাকেটে লিখে দেই or data from MDR for a load operation, data from MDR for a load operation is written into the destination register specified by the instruction। Specified by the instruction কি বললাম, the result from the arithmetic logic মানে arithmetic logic unit থেকে আমার যেই আউটপুটটা আসবে or আমাদের মানে লোড অপারেশনের জন্য আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট থেকে এমডিআর এ যেই ডেটাটা স্টোর হবে, যেটা লিখলাম যে ডেটা ফ্রম এমডিআর ফর আ লোড অপারেশন ইজ রিটার্ন ইনটু দ্য ডেস্টিনেশন রেজিস্টার স্পেসিফাইড বাই দ্য ইনস্ট্রাকশন। আমাদের ওই ইনস্ট্রাকশন এক্সিকিউট স্টেজে কিন্তু আমাদের বলা থাকবে যে আমাদের কোথায় যে বা আমাদের কোন রেজিস্টারে যে কোন অ্যাড্রেসে যে হচ্ছে আমাদের আউটপুট স্টোর হবে। সো ওইখানে আমাদের যেই ইনস্ট্রাকশন স্পেসিফাই করা থাকবে ওই ইনস্ট্রাকশন ফলো করে হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল যে আউটপুট সেটা হচ্ছে আমাদের ডেস্টিনেশনে চলে যাবে। আচ্ছা এটা একটা গেল, সরি। এরপর হচ্ছে আরেকটা বলতে পারি যে রেজিস্টার ফাইল আপডেটেড, এটা অতটা ইম্পর্টেন্ট না, আমাদের হচ্ছে লোড বলতে হবে লোড স্পেশাল কেস। এখানে একটা সিম্পল স্পেশাল কেস আছে, স্পেশাল কেস লোড স্পেশাল কেস। তো এখানে কেসটা হচ্ছে for a load instruction the value comes from MDR কি বলা যায়, the value comes from MDR rather than from the ALU। so actually load instruction যেটা হয় যে আমাদের মানে লোড ইনস্ট্রাকশন হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের এই আউটপুট যে ভ্যালু ওইটাকে হচ্ছে আমরা অ্যারিথমেটিক লজিক ইউনিট থেকে না নিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এমডিআর থেকে নেই। হ্যাঁ, বাট এটা হচ্ছে আপনার
মানে এখানে হচ্ছে আমরা একদম পুরো মানে স্পেশাল করে বলে দিলাম বা হচ্ছে আমরা স্পেসিফাই করে এখানে বলে দিলাম। ইভেন আপনাকে এরকম কনসেপ্ট আপনাকে আজ করতেই পারে যে এই লোড ইনস্ট্রাকশনে হচ্ছে কি আমাদের ডেটাটা অ্যাকচুয়ালি কি অ্যারিথমেটিক লজিক ইউনিট থেকে অ্যাকুমুলেটরের থ্রুতে আসতেছে নাকি হচ্ছে আমাদের এমডিআর থেকে আসতেছে। বাট আমাদের হচ্ছে এই যে মানে এই মানে বেসিক কনসেপ্টটা আমাকে ভালো করে মাথায় রাখতে হবে। আর এইগুলোর মধ্যে হচ্ছে আমাদের এই যে ইন্ডিভিজুয়াল যেই আমাদের যে কেসগুলো আছে এগুলো হচ্ছে আপনাকে একটু মানে ডিফারেন্ট ভাবে হচ্ছে একটু আপনাকে মাথায় রাখতে হবে যাতে হচ্ছে ভুল না হয়। হ্যাঁ, এই আর কি, এছাড়া কিছু না। আচ্ছা, সো আমাদের এটা গেল। আর আরেকটা বলতে পারি, ইনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাবে। সো ইনস্ট্রাকশন কমপ্লিট, সেখানে বলতে পারি আফটার রাইট ব্যাক the instruction has fully finished execution. আচ্ছা, কারেন্ট চলে গেছিল হুট করে, এই জন্য আবার শুরু থেকে সব কিছু রেডি করা লাগলো। যাই হোক, সো আমরা যে পর্যন্ত ছিলাম তার থেকে আবার স্টার্ট করি। সো আমাদের রাইট ব্যাক স্টেজ, তো রাইট ব্যাক স্টেজে আমরা একটা পার্টে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে ইনস্ট্রাকশন কমপ্লিটে। সো এখানে বলছিলাম যে আফটার রাইট ব্যাক সো দ্য ইনস্ট্রাকশন হ্যাজ ফুললি ফিনিশড এক্সিকিউশন অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে কি বলছিলাম, ফুললি ফিনিশ এক্সিকিউশন, দেন আমরা বলতে পারি after write back the instruction has fully finished execution. The pipeline slot is free for the next instruction. Yes, কি বললাম, after write back the instruction has fully finished execution, so the pipeline slot is free for the next instruction. ব্যাস, এই হচ্ছে আমাদের ফুল পাইপলাইনিং প্রসেসটা গেল। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, এটা আসলে খুবই সিম্পল জিনিস ছিল। সো এখন হচ্ছে আমাদের একটা এক্সাম্পল তো আমরা দেখবো, বাট এক্সাম্পলটা দেখার আগে আমি আবারও বলতেছি, এক্সাম্পলটা দেখার আগে আপনাকে হচ্ছে আগে ভালোভাবে হচ্ছে এই সবগুলো স্টেজ হচ্ছে আবার একবার ভালো করে হচ্ছে ওয়াক থ্রু করবেন। সবগুলো স্টেজ আবারও একবার ভালোভাবে ওয়াক থ্রু করার পর তারপর হচ্ছে আমরা ওই মানে এখন যে এক্সাম্পলটা আমি দেখাবো ওইটাও হচ্ছে আপনি দেখবেন। আচ্ছা, সো আমরা একটু বুকে আসি। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের এক্সাম্পলটা। সো এখানে আপনি যদি একটু ভালো জাস্ট খেয়াল করতে হবে, দেখেন আমাদের ক্লকস এখানে হচ্ছে যে এই ডায়াগ্রাম দেখেন, এখানে কি বলছে দেখেন, টু ডেমনস্ট্রেট হাউ পাইপলাইনিং ওয়ার্কস উই উইল কনসিডার প্রোগ্রাম হুইচ হ্যাজ 6 ইনস্ট্রাকশন। সো একটা প্রোগ্রাম, হ্যাঁ মানে আমাদের একটা প্রোগ্রাম আসছে, বাট ওই একটা প্রোগ্রাম হচ্ছে কি আমাদের 6টা আছে ইনস্ট্রাকশন এ বি সি ডি ই এফ। ওকে, ফাইন। সো ফিগার 15.1 shows the relationship between process stage and the number of required clock cycles when using pipelining. It shows how pipelining would be implemented with each stage requiring one cycle. So given one cycle to complete. Requiring কি এখানে আসলে পার্টটা বলছে কি বলছে, requiring one clock cycle to complete। তার মানে এই যে 1 2 3 এইগুলো হচ্ছে আমাদের একটা ক্লক সাইকেল। তার মানে আমাদের প্রত্যেকটা স্টেজে হচ্ছে কি আমাদের একটা করে ক্লক সাইকেল লাগতেছে। এটা এখানে বলছে each stage requiring one clock cycle to complete। তো এইখানে হচ্ছে বেসিক্যালি আমি এখন আপনাকে এই একটা করে ক্লক সাইকেল ধরে ধরে হচ্ছে আমি আপনাকে দেখাবো, তাহলে আপনার হয়তো ব্যাপারটা বুঝতে আরো ইজি হবে। সো আসেন আমি এটা একটা পিকচার নিয়ে নিই। ঝামেলা, সব থেকে ঝামেলা করে এগুলা। প্রত্যেকটা ক্লক সাইকেল ভালো করে বুঝতে পারলে তাহলে আমাদের কাছে পাইপলাইনিং এর কনসেপ্টটা ইজি হয়ে যাবে। সো একটু টাইম নিয়ে বুঝতে হবে। সিম্পল জিনিস হলো ব্যাপারটা টাইম নিয়ে ভালো করে বুঝলে এটা খুবই মানে সহজ হয়ে যাবে। আচ্ছা, সো পেইন্ট, না পেইন্ট লাগবে না, নোটপ্যাড তো আছেই।
ঠিক আছে। সো আমরা একটু সেপারেশন নিয়েছি এখানে, দিয়ে দেন এক্সাম্পলস ফ্রম বুক। এটা তো আপনি জানেন যে আমাদের বুক এক্সাম্পলটা আছে। সো আমরা হচ্ছে একদম খুব ভালো করে দেখেন, আমরা হচ্ছে আমাদের তো হচ্ছে এখানে 10টা ক্লক সাইকেল। সো আমরা ক্লক সাইকেল 1 থেকে স্টার্ট করি। সো ক্লক সাইকেল 1। সো ক্লক সাইকেল 1-এ আমাদের ফার্স্টে কি হবে, আমাদের ইনস্ট্রাকশন এটা আমাদের কি হচ্ছে, এখানে ইনস্ট্রাকশন এ আমাদের এখানে স্টার্ট হচ্ছে না, ভালো দেখেন তো এই যেখানে তো এখন দেখা যাচ্ছে, আমাদের এখানে ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে আমাদের এই ক্লক সাইকেল 1-এ কি হচ্ছে, আমাদের ইনস্ট্রাকশনটা স্টার্ট হচ্ছে, রাইট? আচ্ছা, এখান থেকে একটু দাগাদাগি করা যায় কিনা। ঠিক আছে। সো এই যে আমাদের এখানে কিন্তু এই ইনস্ট্রাকশন এটা হচ্ছে স্টার্ট হচ্ছে, তাই তো? সো স্টার্টের জন্য হচ্ছে আমি এই ব্লু আর এইগুলোর জন্য হচ্ছে আমি রেডিউস করবো। যাক, তো আমাদের এখানে হচ্ছে কি ইনস্ট্রাকশন এটা হচ্ছে আমাদের স্টার্ট হচ্ছে, তাই না? তো আমরা এখানে লিখবো যে ক্লক সাইকেল 1-এ আমাদের কি হচ্ছে, ইনস্ট্রাকশন এ স্টার্টস ইটস ফার্স্ট স্টেজ। ইটস ফার্স্ট স্টেজ মানে কি, ইটস ফার্স্ট স্টেজ মানে আমরা কি বলছি, আইএফ ইনস্ট্রাকশন ফেজটা কিন্তু স্টার্ট করছে, রাইট? সো বলতে পারি দ্য সিপিইউ, পরের পয়েন্টে the CPU reads instruction A from memory. The CPU reads instruction A from memory. তার মানে এই ফার্স্ট ক্লক সাইকেলে আমাদের কি হলো, ফার্স্ট ক্লক সাইকেলে হচ্ছে আমাদের আমাদের এই ইনস্ট্রাকশন এটা হচ্ছে আমাদের মানে আমাদের সিপিইউতে ঢুকছে, বাট তাহলে এখানে মানে তাহলে ফার্স্টে হচ্ছে এটা হবে না, ঠিক আছে, যা ফার্স্ট হচ্ছে আমাদের মানে ইনস্ট্রাকশন ফেচ হচ্ছে আমাদের মানে এখানে হচ্ছে আমাদের সিগন্যালটা প্রেস করা হবে যে ইনস্ট্রাকশন এটা হচ্ছে এখন আমাদের ইনস্ট্রাকশন ফেজে আসবে, সরি এই ইনস্ট্রাকশন ফেজ স্টেজে মানে এই ফার্স্ট স্টেজে হচ্ছে আসবে, তখন হচ্ছে আমাদের ওই আমাদের সিপিইউর ফার্স্ট ক্লক সাইকেলের যেটা হবে যে আমাদের সিপিইউ হচ্ছে মেমোরি থেকে ইনস্ট্রাকশন এটাকে রিড করবে। তো এইটা হচ্ছে আমাদের ক্লক সাইকেল 1-এর কাজ শেষ। সো তাহলে এখানে আমাদের বাকি যেই পাইপলাইনিং এর যা কিছু হচ্ছে আমাদের সবকিছু কিন্তু এমটি এখানে, তাই না? এই যে আমাদের এখানে আইডি ওএফ আইএ ডাব্লিউবি সবই কিন্তু আমাদের এখানে এমটি, আর কোনটা কিন্তু এখানে কাজে লাগতেছে না, এটা তো স্বাভাবিক। তার মানে এই টাইমে ক্লক সাইকেল 1-এ এই ক্লক সাইকেল 1-এ কিন্তু আমাদের বাকি সব কিন্তু এমটি, তাই না? এই যেখানে বাকি সবগুলো কিন্তু এমটি, বাকি সব কিন্তু আমাদের এখানে এমটি থাকতেছে। সো অল আদার pipeline stages are empty. ওকে, এটুকু গেল। এবার চলে আসেন ক্লক সাইকেল 2-তে। ক্লক সাইকেল 2 তাহলে ভালো করে দেখেন আমাদের ক্লক সাইকেল 2-তে কি হচ্ছে, ইনস্ট্রাকশন ফেজে এখন কে আসছে, বি আসছে, বা তার আগে কি হবে, তার আগে কিন্তু হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন আমাদের ইনস্ট্রাকশন এ যাবে কোথায়, ইনস্ট্রাকশন এ ইনিশিয়াল। তাহলে এখানে ফার্স্ট যেটা হবে যে ইনস্ট্রাকশন এ হচ্ছে আমাদের ওই ইনস্ট্রাকশন ডিকোড স্টেজে চলে যাবে, অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখানে নিউ করে ইনস্ট্রাকশন বি আসবে, ঠিক আছে? তাহলে এখানে কি হলো, আমাদের নিউ করে তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন এটা কোথায় যাবে, ইনস্ট্রাকশন ডিকোড স্টেজে চলে যাবে। সেখানে বলে দিচ্ছি, আচ্ছা আমি লিখছি শর্টকাট, যে মানে এই ইনস্ট্রাকশনকে আমি লিখছি আইএনএস, মানে ইনস্ট্রাকশনকে আমি শর্ট লিখলাম আইএনএস। সো ইনস্ট্রাকশন এ মুভস টু ID stage, move to instruction decode stage, move to instruction decode stage, and then তারপরে কি হবে, বা আমরা এখানে এটা বলতে পারি যে here the CPU works out what A means, ডিকোড করা হবে। তো এখানে সেটা আমি এখানে বললাম যে আমাদের ইনস্ট্রাকশন এ কি হবে, আমাদের ইনস্ট্রাকশন এ হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোড স্টেজে মুভ করবে,
যেখানে হচ্ছে কি আমাদের সিপিইউ কাজ করবে কি সেখানে হচ্ছে সিপিইউ কাজ করে দেখবে যে এই এটা অ্যাকচুয়ালি কি, মানে ওই ডিকোডিত করবে। এন্ড দেন কি হবে, দেন হচ্ছে এট দ্য এই মানে এই সেম টাইমে at same time instruction B enters the pipeline, আমাদের পাইপলাইনে সিপিইউ বি এন্টার করবে and starts fetch, মানে আমাদের এই ইনস্ট্রাকশন ফেচ আমাদের কি হয়ে যাবে, এটা আবার শুরু হয়ে যাবে। সো তাহলে আমাদের এখানে কিন্তু দুইটা স্টেজ কিন্তু আমাদের এখন অ্যাক্টিভ আছে, রাইট? আমাদের এখানে কিন্তু দুইটা স্টেজ অ্যাক্টিভ। এই যে একটা হচ্ছে আমাদের এই ইনস্ট্রাকশন ফেচ হচ্ছে কি এখন বি আছে, আর ইনস্ট্রাকশন ডিকোড হচ্ছে কি আমাদের এ আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি টু স্টেজেস অ্যাক্টিভ সিমultaneously। স্লিপ বা স্পেনটা খুবই যাও দেখে গেল। এই হচ্ছে আমাদের ক্লক সাইকেল 2 গেল। এবার যাবো ক্লক সাইকেল 3 তে। ক্লক সাইকেল 3 তাহলে দেখেন ক্লক সাইকেল 3 আমাকে দেখে নেই যে ক্লক সাইকেল 3 তে কি হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন ডিকোড স্টেজে যে এ ছিল সে কিন্তু এখন আমাদের কোথায় চলে যাবে, সে কিন্তু হচ্ছে আমাদের এখন ওই কি যেন বলি আমরা এটাকে, আমাদের মাথায় আসে না, ভুলে যায় খালি, অপারেশন ফেজ আমাদের কিন্তু অপারেশন ফেজে কিন্তু এখন আমাদের এটা যাবে চলে। তারপরে আমাদের ওই সেকেন্ড ক্লক সাইকেলের সময় যে আমাদের বিটা যে আমাদের ইনস্ট্রাকশন ফেচে আসছিল সেটা এখন থার্ড ক্লক সাইকেল এসে কি হবে, সেটা এখন ইনস্ট্রাকশন ডিকোড স্টেজে ইয়ে হয়ে যাবে, ডিকোড স্টেজে চলে যাবে। অ্যান্ড দেন থার্ড ক্লক সাইকেলে কিন্তু হচ্ছে এখন আমাদের নিউ আরেকটা ইনস্ট্রাকশন সি চলে আসবে। তাহলে বেসিক্যালি ফার্স্টে কিন্তু হচ্ছে আমাদের এ মুভ করবে, তাই না? কারণ আমাদের এ যদি আমাদের ভালো করে বুঝছেন, এ যদি আমাদের এই সেকেন্ড মানে এই ইনস্ট্রাকশন ডিকোড স্টেজ থেকে যদি সে এখন এই অপারেন্ট ফেচ স্টেজে মুভ না করে তাহলে তো হবে না। কারণ এ যদি ইনস্ট্রাকশন ডিকোড স্টেজ থেকে মুভ না করে তাহলে তো বি তো ওইখানে আসতে পারবে না। এই যে মানে বি তো আমার এখানে আসতে পারবে না, তার মানে আমাকে ফার্স্টে কিন্তু আগে এ কে হচ্ছে কিন্তু আমাকে আগে ওইখান থেকে সরাতে হবে। তো আমাকে আগে তার মানে হচ্ছে কি আমার আগে এ আসবে কোথায়, এই অপারেন্ট ফেচ স্টেজে আসবে। তারপরে হচ্ছে আমাদের বিটা হচ্ছে যাবে এবার এই ইনস্ট্রাকশন ডিকোড স্টেজে। এই তো তাহলে ফার্স্টে কি লিখবো যে A is now moves to a operand fetch stage, এখানে বলতে বলছে reading the values it needs, মানে কি কি লাগবে হচ্ছে আমাদের ওই ইনস্ট্রাকশনের। দেন হচ্ছে এখানে যেটা হবে পরে b is then move b is now moved, not moves, moved, b is now moved to is then move to id stage, কেন being decoded ডিকোড করার জন্য। দেন c enters the pipeline, at instruction fetch stage. So তাহলে আমাদের এখন now three stages now busy at once, বা আমি এটাই লিখতে পারি, বারবার ডিফারেন্ট লেখার দরকার নাই। 3 stages আমাদের হচ্ছে এখন অ্যাক্টিভ সিমultaneously। আচ্ছা ঠিক আছে, এবার চলে আমরা ক্লক সাইকেল 4 এ। তারপর এটাই হচ্ছে আমাদের এই মানে এই ক্লাসে দেখবো শেষ। এর পরের ক্লাসে হচ্ছে আমাদের বাকি ক্লক সাইকেলগুলো দেখে তারপর হচ্ছে আমরা কিছু
কোশ্চেন পেপারও আমরা সলভ করবো আমাদের। ও না, আমাদের তো এই আইটা বাকি ছিল প্যারালাল প্রসেস। তাহলে আমরা এই মানে এই ক্লাস সাইকেল 4টা আমরা এই ক্লাসে শেষ করে, আর পরের ক্লাসে হচ্ছে আমরা বাকি সাইকেলগুলো শেষ করে তার সাথে হচ্ছে আমরা প্যারালাল প্রসেসিংয়ের পার্টগুলো দেখে ফেলবো। কারণ এই 4টা সাইকেল আপনি ভালো করে বুঝতে পারলে এর পরেরগুলো হচ্ছে আপনার এমনি আপনার একদম পুরো ইজি হয়ে যাবে। কারণ আমাদের মেইনলি হচ্ছে এই আইএফ, আইডি, ওএফ আর হচ্ছে আইই, এই 4টা স্টেজই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সো ক্লক সাইকেল 4, তাহলে ফার্স্টে কি হবে? ফার্স্টে সেম, তাহলে এখন হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে এ মুভস টু দ্য ইনস্ট্রাকশন এক্সিকিউশন স্টেজ। সো এটা হচ্ছে ফার্স্টে। দেন বি মুভস টু দ্য অপারেন্ট ফেচ স্টেজ, আমাদের এটা সেকেন্ড পয়েন্ট। দেন সি মুভস টু দ্য ইনস্ট্রাকশন ডিকোড স্টেজ, এটা হচ্ছে থার্ড পয়েন্ট। অ্যান্ড নিউ ইনস্ট্রাকশন ডি এন্টার্স দ্য পাইপলাইন অ্যাট ইনস্ট্রাকশন ফেচ স্টেজ। সো এটা হচ্ছে আমাদের ক্লক সাইকেল 4। অ্যান্ড দেন লাস্টে বলবো কি 5 স্টেজেস অ্যাক্টিভ সিমultaneously। সিম্পল। সো আমরা এইগুলোই জাস্ট একটু ই করে নেই, কপি পেস্ট করে নেই। সরি, আচ্ছা লিখে নেই। সো এ ইজ কি লিখবো? আচ্ছা, এ ইজ নাও রিচড I stage, here the actual operation happens। ব্যাস, আমাদের এটা হলো, আমাদের এ চলে গেল। দেন হচ্ছে বি আসবে কোথায়? অপারেন্ট ফেচেস, সো বি ফেচেস অপারেন্টস at ওএফ স্টেজ, সরি হ্যাঁ ওএফ স্টেজ। বি ফেচেস অপারেন্ট at ওএফ স্টেজ। দেন হচ্ছে আমাদের সি যাবে হচ্ছে এখন আমাদের ইনস্ট্রাকশন ডিকোড স্টেজে। সো সি is then move to instruction decode stage to being decoded, then হচ্ছে D enters the pipeline at IF stage, and then তাহলে আমরা কি বলবো 4 stage active simultaneously, 4 stages active simultaneously। ব্যাস, এই হচ্ছে আমাদের মেইন 4টা পার্ট এখানে গেল। ঠিক আছে, সো তাহলে এরপরে হচ্ছে তাহলে আমরা নেক্সট ক্লাস হচ্ছে আমাদের বাকি সাইকেলগুলো আমরা দেখে ফেলবো। তার আগে হচ্ছে এইটুকু কনসেপ্ট আমরা যেটুকু দেখলাম একদম ভালো করে কমপ্লিট করে ফেলেন, একদম ভালো করে কমপ্লিট করে ফেলেন ফুললি পাইপলাইনের কনসেপ্টটার সাথে হচ্ছে আমাদের এই এক্সাম্পলটার এই 4টা স্টেজ। তাহলে আমাদের পরের পার্টগুলো একদম আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে।